আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ কিভাবে বের করতে হয়। কারণ আমরা এখন পর্যন্ত যে ফুরিয়ার সিরিজ নিয়ে কথা বলছি সেখানে রেঞ্জ ছিল -L থেকে L পর্যন্ত রেঞ্জ থাকে। যে -L থেকে L এর মধ্যে এই রেঞ্জের মধ্যে কোনো একটা ফাংশনকে যদি ফুরিয়ার সিরিজে এক্সপান্ড করতে চাই তাহলে তার ধরন কি এবং ফুরিয়ার কোএফিসিয়েন্ট গুলো কিভাবে বের করতে হয় সেটা নিয়ে আমরা গত দুইটা ক্লাসে আলোচনা করেছি, তাই না? সো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে না, যদি হাফ রেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে সিরিজ কিভাবে বের করতে পারবো আমরা সেই বিষয়ে কথা হবে। আমার আজকের আলোচনার বিষয় সীমাবদ্ধ থাকবে হচ্ছে মূলত হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ। হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ। তো হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজটা হচ্ছে দুই ধরনের হয় মূলত বেসিক্যালি। হাফ রেঞ্জ যেমন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি যখন ডেফিনেশন বলছিলাম একেবারে ফুরিয়ার সিরিজের শুরুতেই, যে আমরা বলছিলাম যে ফুরিয়ার সিরিজে ইজ অ্যান ইনফাইনাইট সিরিজ, এক ধরনের ইনফাইনাইট সিরিজ কার সাইন, যেটা হচ্ছে ইন টার্মস অফ কি আকারে থাকে, সাইন এবং কোসাইনের আকারে থাকে, তাই না? সাইন কোসাইনের একটা ইনফাইনাইট সিরিজ মনে আছে আপনাদের? আমি যখন ডেফিনেশন বলছিলাম ফুরিয়ার সিরিজের, ওইটা ছিল হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ। এখানে মূলত সরাসরি তো করা যায় না, এটা দুইটা পার্ট আছে। একটা হচ্ছে হাফ রেঞ্জ ফুরিয়ার সাইন সিরিজ, হাফ রেঞ্জ ফুরিয়ার সাইন সিরিজ একটা, আর এটা হচ্ছে হাফ রেঞ্জ ফুরিয়ার কোসাইন সিরিজ। হাফ রেঞ্জ যদি হয় তাহলে এটা উল্লেখ থাকবে এটা কি সাইনের সিরিজ আকারে নেবেন নাকি কোসাইনের সিরিজ আকারে নেবেন। তাহলে হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে, ফুরিয়ার সাইন সিরিজের ক্ষেত্রে কোন একটা ফাংশনকে যদি হাফ রেঞ্জ ফুরিয়ার সাইন সিরিজে এক্সপান্ড করতে বলা হয় তাহলে নাম্বার ওয়ান এর জন্য ফর্মুলাটা হচ্ছে যে f of x equals to summation of n equals to 1 to infinity bn sin n pi x by l। এটা হচ্ছে কি হাফ সিরিজ, হাফ রেঞ্জ ফুরিয়ার সাইন সিরিজ। তবে রেঞ্জটা যদি এরকম হয় যে ফাংশনটাকে আপনি এক্সপ্যান্ড করছেন সেই ফাংশনের রেঞ্জ যদি 0 থেকে l হয় তাহলে ফর্মুলাটা হচ্ছে এমন। যেখানে এই রেঞ্জটা কি অর্ধেক রেঞ্জটা 0 থেকে l পর্যন্ত, মানে আমরা নরমালি ফুরিয়ার সিরিজে জানতাম -L থেকে l, তাই না? যদি কোনো ফাংশন এরকম থাকে যে 0 থেকে l পর্যন্ত ডিফাইন্ড আছে, শুধুমাত্র ফাংশনটা ডিফাইন আছে 0 থেকে l লিমিটের জন্য, তাহলে সেক্ষেত্রে আপনি যদি ফুরিয়ার সিরিজ এক্সপ্যান্ড করতে বলা হয় তাহলে সেটাতে হয় আপনি হাফ সাইন মানে হাফ রেঞ্জ ফুরিয়ার সাইন সিরিজ করতে পারবেন, অথবা হাফ রেঞ্জ ফুরিয়ার কোসাইন সিরিজ বের করতে পারবেন। সরাসরি ফুরিয়ার সিরিজ বের করা যাবে যেহেতু রেঞ্জটা হচ্ছে হাফ, সেই জন্য তো অবশ্যই রেঞ্জটা কি হবে হাফ রেঞ্জের ক্ষেত্রে 0 থেকে l এর মধ্যে হবে, -L থেকে 0 হবে না, 0 থেকে l পর্যন্ত হবে। আর -L থেকে l যদি হয় তাহলে সরাসরি কোন ফর্মুলা আসবে? ফুরিয়ার সিরিজের ফর্মুলা। তবে এক্ষেত্রে একটু ভিন্নতা আছে, যেমন bn বের করা যদি দেখেন তাহলে হাফ রেঞ্জ ফুরিয়ার সাইন সিরিজের ফর্মুলা ক্ষেত্রে যদি এরকম f of x সমান যদি সামেশন অফ n equals to 1 to infinity bn sin n pi x by l হয় তাহলে bn দ্বারা ফুরিয়ার কোএফিসিয়েন্ট, তাই না? এই bn বের করার ফর্মুলাটা হচ্ছে 2 by l ইন্টিগ্রেশন অফ 0 to l, কারণ লিমিট কত 0 থেকে l পর্যন্ত না, ইন্টিগ্রেশন অফ 0 to l f of x f of x sin n pi x by l dx। তাহলে দেখেন হাফ রেঞ্জ ফুরিয়ার সাইন সিরিজ বের করতে গেলে শুধুমাত্র আপনাকে জানতে হবে bn বের করা, তাই না? যেহেতু হাফ রেঞ্জ ফুরিয়ার সাইন সিরিজটা ডিপেন্ড করছে, অনলি ডিপেন্ডস অন দ্য ভ্যালুজ অফ ফুরিয়ার কোএফিসিয়েন্ট bn, তাহলে bn এর ভ্যালুটা যদি বের করতে জানেন তাহলেই হাফ রেঞ্জ ফুরিয়ার সাইন সিরিজ বের করা হবে। তবে একটু ব্যতিক্রম হচ্ছে সূত্রটাতে, আমরা নরমালি ফুরিয়ার সিরিজে শিখেছিলাম এখানে bn সমান 1 by l ইন্টিগ্রেশন অফ -L to l, কিন্তু এখানে যেহেতু লিমিট হচ্ছে 0 থেকে l ফর্মুলাটা একটু চেঞ্জ আসে। ফর্মুলাটা হচ্ছে 2 by l ইন্টিগ্রেশন অফ 0 to l f of x sin n pi x by l dx। এটা গেল যদি সাইন সিরিজ হয়। আর যদি সাইন না হয়, যদি কসের ক্ষেত্রে হয়
কসের ক্ষেত্রে ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যাবে। ফর্মুলাটাতে তখন হবে এরকম যে f of x equals to a naught plus summation of n equals to 1 to infinity an cos n pi x by l। এই ক্ষেত্রে রেঞ্জ কত হবে 0 থেকে l এর মধ্যে যদি হয় তাহলেই সেটা এই ফর্মুলাটা আসবে। এটা হচ্ছে, এটা কার ফর্মুলা দেখেন, আমি জাস্ট আবার লিখে দিই উপরে, হাফ রেঞ্জ ফুরিয়ার কোসাইন সিরিজ। ফুরিয়ার কোসাইন সিরিজের ফর্মুলা হচ্ছে এটা, কোসাইন সিরিজ। ঠিক আছে, তাহলে দেখেন এই ক্ষেত্রে আপনাকে জানতে হবে তাহলে ফুরিয়ার কোএফিসিয়েন্ট কয়টা জানতে হবে, একটা হচ্ছে a নট, একটা হচ্ছে an। সো a নট এর ফর্মুলাটা হচ্ছে এরকম, তার ক্ষেত্রে এই ফর্মুলার ক্ষেত্রে 1/l ইন্টিগ্রেশন অফ 0 to l f of x dx, আর an হচ্ছে আপনার 2/l integration of 0 to l f of x cos n pi x by l dx। দেখেন তো এখানে ইভেন অড ফাংশনের সাথে কোনো একটা সম্পর্ক খুঁজে পাওয়া যায় কিনা দেখতে, অনেকটা ইভেন অড ফাংশনের মতো একটা সম্পর্ক আছে না এখানে, দেখেন তো। সরাসরি ওই ইভেন ফাংশনের ক্ষেত্রে বিএন বের করার সূত্র, এন বের করার সূত্রগুলোই দেখেন এখানে ইউজ করা হচ্ছে, তাই না? যদি এখানে সরাসরি ইভেন অড বলার সুযোগ নাই, কারণ ইভেন অড শুধুমাত্র -l থেকে l এর ক্ষেত্রে হয়, ঠিক আছে? বাট একটু জেনে রাখেন যে হাফ রেঞ্জ সাইন সিরিজের ক্ষেত্রে বিএন বের করার ফর্মুলা হচ্ছে 2/l ইন্টিগ্রেশন অফ 0 to l f of x sin n by x by l dx। আবার হাফ রেঞ্জ ফুরিয়ার কোসাইন সিরিজের ক্ষেত্রে a নট এবং an বের করার ফর্মুলা হচ্ছে। বুঝতে পেরেছেন কি? জি স্যার। These are the formulas of a naught, an, bn। তাহলে যদি কোনো প্রবলেম এরকম আসে, যেমন আপনাকে যদি বলা হয় যে ফাইন্ড, আমি দুইটা প্রবলেম একসাথে লিখছি, হ্যাঁ, ফাইন্ড দ্য হাফ রেঞ্জ। স্যার একটু উপরে উঠবেন স্যার, দুইটা লাইন জাস্ট। আচ্ছা, জি হবে স্যার। find the half range Fourier sin and cosine series, দুটোই বের করতে যাচ্ছি আমরা, sin and cosine series of f of x equals to x রেঞ্জটা দেখে বোঝা যায় এটা একটা হাফ রেঞ্জ। তার জন্য হাফ রেঞ্জ ফুরিয়ার সাইন সিরিজও বের করতে হবে, অ্যাজ ওয়েল এজ কোসাইন সিরিজ যেটা সেটাও বের করতে হবে। তাহলে আসলে আমরা মূলত এই ফর্মুলা গুলো যদি জানি তাহলে আসলে এটা কিছুই না, তাই না? ফর্মুলা গুলো যদি জানি। সন্দীপ লেখা শেষ হয়েছে এগুলো? জি স্যার। তাহলে দেখেন আমরা একটা একটা করে করি। প্রথমে সাইন সিরিজ, যদি আমরা জানি যে হাফ রেঞ্জ ফুরিয়ার সাইন সিরিজের ফর্মুলা হচ্ছে এটা, যে ফুরিয়ার, sorry, this is R sin series which equals to f of x equals to summation of n equals to 1 to infinity bn sin n pi x by l। এই তো, যেমন দেখেন একটা জিনিস একটু বোঝার চেষ্টা করুন, এখানে 0 থেকে l আসছে বিধায় কি n pi x by l আসছে, তাই না? রেঞ্জ যদি 0 থেকে 5 হয়, যদি রেঞ্জটা 0 থেকে 5 দেওয়া থাকে তখন আসবে কি n pi x by 5, l এর ভ্যালু 5, তাই না? এটা l এর ভ্যালু কত দিবেন। তাহলে দেখেন এই হচ্ছে, এল না থেকে কি নাম্বার থাকার পসিবিলিটি আছে, যেমন একটু আগে বললাম? থাকতে পারে, যদি আপনার এল না থেকে পাই থাকতে পারে না, সে পাই দেওয়া আছে 0 থেকে পাই, তাহলে এর ভ্যালু যদি পাই হয় আসলে আলটিমেটলি সিরিজটা তখন কি হয়ে যাবে, sin nx, তাই না? এটা দেখেন তো, যদি পাই বসান পাই বাই ক্যান্সেল হয়ে যাবে না? জি স্যার। sin nx সিরিজটা তখন চেঞ্জ হয়ে যাবে। সো তাহলে আমাকে এখানে bn যদি বের করতে চাই, bn বের করার ফর্মুলা হচ্ছে আপনার এরকম যে 2/l, মানে এই জন্য আমরা হচ্ছে একটা জেনারেল একটা অঙ্ক করাই সাধারণত, জেনারেল ফর্ম করাই এই জন্য যে আপনি এল এর ভ্যালু যে কোনো বসে চেঞ্জ আসবে। কারণ আমি যদি এখন 5 দিয়ে করাই আর একটা 7 দিয়ে আসলে তো আপনি একটু কনফিউশনে পড়তে পারেন। যেহেতু বলছি এল হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে এল এর ভ্যালু তো 5ও হতে পারে, 7 হতে পারে, তাই না? যে কোনো কিছুই হতে পারে, পাই হতে পারে।
বা 0 থেকে 1 রেঞ্জের মধ্যে হতে পারে। অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা bn equals to 1/2l integration of 0 to l f of x sin n pi x by l dx, তাই না? bn বের করার ফর্মুলা দুইটাই ছিল হাফ রেঞ্জের ক্ষেত্রে। তাহলে দেখেন আমার f of x দেওয়া আছে কি কোশ্চেনে, f of x equals to x, তাহলে f of x এর জায়গাতে x টা বসবে। তাহলে f of x এর জায়গাতে যদি আমরা x বসিয়ে দিই, আজকের ক্লাসে আমি খুব বেশি সময় নিব না আপনাদের। সো f of x এর জায়গাতে যদি x বসিয়ে দিই তাহলে x sin n pi x by l dx, তাহলে কি সে কি u b আকারে আছে কিনা? জি স্যার। x কে যদি আপনি u ধরেন তাহলে sin x টা হচ্ছে আপনার v, 2 by l রেখে দিই। অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা u যা আসতে থেকে যায়, রাইট? জি স্যার। আর v কে ইন্টিগ্রেট করতে হয়, sin কে ইন্টিগ্রেট করলে কি মাইনাস cos হয় নিশ্চয়ই, মাইনাস কজ। জি মাইনাস স্যার। cos n pi x by l, সে তো x না, তাকে x চিন্তা করে আপনি করছেন, তাহলে সেইটাকে ডিফারেন্সিয়েবল হয় n pi by l, এটা দ্বারা ভাগ করতে হবে, লিমিট হচ্ছে 0 থেকে l n পাই বাই l, তাহলে সূত্রের মাইনাস, এবার ইন্টিগ্রেশন সাইন আসবে, ইউ কে ডিফারেন্সিয়েট করতে হয়, তাহলে x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1, 1 কি মাল্টিপ্লাই x কে লেখা দরকার ডিফারেন্সিয়েট আছে? করলে 1 1 তো লেখার প্রয়োজন না নেই। স্যার। সাইন কে ইন্টিগ্রেট করলে হয় মাইনাস cos, তাহলে মাইনাস মাইনাস এটাকে প্লাস দিয়ে দিই, প্লাস cos n pi x by l, যেহেতু সে x না, সেই n pi by l দ্বারা আবার ভাগ করতে হবে dx। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এখন আমার লাইনটা বাঁকা হয়ে গেছে, আমার ট্যাপটা সো 2 by l থাকুক। এখন দেখেন আমরা যদি লিমিট বসাই, লিমিট বসানোর আগে একটা কাজ করি, আমরা একটু খেয়াল করে নেই, আমরা যদি এই n pi by l টাকে উপরে নিয়ে এসে উল্টে যাবে না? জি স্যার। তাহলে আমরা কি চাইলে এটা কিরকম লিখতে পারবো যে মাইনাস l by n pi, এটা উল্টে গেল। জি স্যার। আসলে মূলত লিমিট বসাবো কোথায়, x into cos n pi x by l এর লিমিটটা বসাবো, রাইট? তাহলে দেখেন জি x স্যার। এর জায়গায় যদি l বসাই, এখানে l বসালে l cos, এখানে যদি l বসাই l l কেটে দেন তাহলে cos n pi, তাহলে দেখেন তো এরকম আপার লিমিট বসালে জিনিসটা এরকম থাকবে কিনা, যে l cos n pi থাকবে কিনা আপার লিমিটের জন্য। x এর জায়গাতে যদি l বসাই দেন, এখানেও জি l স্যার। তাহলে থাকবে l cos n pi, ফর্মুলার মাইনাস। এবার যদি 0 বসান, এখানে 0 বসালে লোয়ার লিমিটের জন্য পুরো টার্মটা 0 হয়ে যাবে না? জি স্যার। 0 এর সাথে যাই গুণ থাকুক সে 0ই হয়, প্লাস। এবার আসেন এই n পাই বাই l তো নিচে আছে, তাকে উপরে নিয়ে আসলে কি হবে, l বাই n পাই। জি স্যার। আবার cos কে ইন্টিগ্রেট করলে হয় কি sin না, জি স্যার। sin x, বাট সে কি x? না। সে x না, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েট করলে n পাই বাই l আসে, সেটা দ্বারা ভাগ করতে হবে, আর ভাগটা উপরে চলে আসলে কি উল্টে যায় না? জি স্যার। তো সেক্ষেত্রে l স্কয়ার বাই n স্কয়ার পাই স্কয়ার একবারে একটা লিখে দিই। ফোন আসছে, একটু সময় নিচ্ছেন। হচ্ছে ইন্টারনেট প্রোভাইডার যারা, তাদের ফোন দিয়েছে, লাভ নাই ওদেরকে যতই বলি লাভ নাই,
ওরা দিন শেষে আবারও স্পিড যা তাই করে। এবং আমার কাছে মনে হয় কি আপনারা জেনে জানেন এটা সেটা ফিল করেন কিনা, ওরা যত এমবিপিএস স্পিড দেওয়ার কথা তার অর্ধেক ওরা দেয় না, আমার কাছে মনে হয়। মাঝে মধ্যে একটু দিয়ে বাকিটা কমায় রাখে, ওই যে একজনেরটা দিয়ে তিনজনকে চালায়। আচ্ছা, যেটা বলছিলাম যে এখানে এই যে কস কে ইন্টিগ্রেট করলে হয় সাইন এক্স, তাই না? হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। তাহলে সাইন এক্স, কিন্তু সে তো এক্স না, তাকে আবার ডিফারেন্সিয়েট করলে কি এন পাই এল আসবে, এবং তাকে যদি উল্টে দেই তাহলে এল বাই এন পাই হবে না? তাহলে আগে থেকে একটা এল বাই এন পাই আছে, নতুন যদি আর একটা এল বাই এন পাই আসে তাহলে কি হবে? এটাকে এল স্কোয়ার এন স্কোয়ার পাই স্কোয়ার বলতে পারবো গুণ করে দিলে? এল বাই এন পাই ইনটু জি এল স্যার। বাই এন পাই। তাহলে থাকে কি কস কে ইন্টিগ্রেট করলে হয় সাইন। তখন আর ভাগাকারে লেখার দরকার নেই, কারণ আমরা তো সামনে নিয়ে আসছি তাকে, তাই না? সাইন এন পাই এক্স বাই এল, লিমিট হচ্ছে 0 থেকে এল পর্যন্ত। বুঝতে পেরেছেন কি? কোনো প্রশ্ন আছে? না স্যার। তাহলে এখন দেখেন একটু একটা যদি আমরা কাজ করি এখানে, যে এখানে তো 0, দ্যাট মিন্স এখানে এল কজ এন পাই শুধু আছে, এল দ্বারা গুণ করে দেন, এটাকে আসে হচ্ছে মাইনাস এল স্কোয়ার এন পাই কজ এন পাই, এবং এটার ভ্যালু কত? কজ এন পাই ভ্যালু কি -1 -1 to the power n। আমরা জানি আগে থেকেই। এবার আসেন এখানে এই এটার কি কোনো অস্তিত্ব থাকবে কিনা জাস্ট একটু বোঝানোর চেষ্টা করছি। আপনি যখন আপার লিমিট বসাবেন এল, না স্যার। তাহলে এল এল ক্যান্সেল থাকবে, সাইন এন বাই সাইন এন বাই ভ্যালু কি 0? সাইন এন বাই ভ্যালু 0 না? এখন যারা আমার ক্লাস করেন নাই বা ইয়ে করেন তাদের জন্য এটা অবাক করার ব্যাপার হচ্ছে। জি সাইন এন স্যার। বাই সমান অলওয়েজ 0, জি কেন স্যার। হচ্ছে ফর্মুলার মাইনাস, তারপর যদি 0 বসান তাহলে এটা হয় সাইন 0, সাইন 0 এর তারপর আবার অলওয়েজ 0, তাহলে আসলে সেকেন্ড টার্মটার কোনো অস্তিত্ব থাকবে না, রাইট? 0। জি স্যার। তাহলে থাকছে শুধুমাত্র এটা। জি স্যার। এখন দেখেন তো এই এল আর এখানকার একটা এল কেটে দেওয়া যাবে কিনা? জি স্যার। তাহলে আলটিমেটলি এখানে থাকছে সিম্পলি এল উপরে, তাহলে এটাকে থাকছে হচ্ছে -2l বাই n পাই -1 টু দ্য পাওয়ার n। বুঝতে পেরেছেন কি? জি স্যার। তাহলে এখন এটাকে যদি আমরা বসিয়ে দিই, আমার যে মূল যে ফর্মুলা ছিল যে f of x equals to, আমরা জানি যে summation of n equals to 1 to infinity bn sin n pi x by l। তাহলে দেখেন bn এর ভ্যালুটা হচ্ছে আপনার -2l by n pi -1 to the power n sin n pi x by l. So this should be the answer of Fourier sine series, half range Fourier sine series. আপনি চাইলে এটাকে স্পেসিফিক আরো ভাঙা যায়, n এর ভ্যালু বসিয়ে বসিয়ে এটাকে আরো ছোট পোর্শনেও ভাঙা যায়। n ইকুয়ালস টু যদি 1 হয় 2 হয় সিরিজ আকারে লেখা যাবে না তাকে? জি স্যার। কারণ n এর ভ্যালু তো 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, n এর ভ্যালু যদি গুলো আপনি একটা একটা করে বসাতে সিরিজ আকারে অটোমেটিক্যালি চলে আসবে। মানে অনেকেই আমাকে, আমি এরকম প্রশ্নটার সম্মুখীন হয়েছি ক্লাসে, স্যার আপনি বলছেন এটা একটা সিরিজ হবে, কিন্তু এখানে তো একটা টার্ম, সিরিজ কোথায়? এই যে সামেশন দ্বারা কি সিরিজ বোঝায় না যে আরো এরকম ইয়ে করা যাবে, ইনফিনিটি পর্যন্ত যাওয়া যাবে, নাকি শুধুমাত্র 1 + 3 + 5 + 7 + ডট 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 এটা হলে সিরিজ, আর সামেশন অফ অড নাম্বার হলে সিরিজ না? এটা জি স্যার, সামেশন দিয়ে তো সামেশন সিরিজ। সিরিজে এটা করেছি কি হাফ রেঞ্জ ফুরিয়ার সাইন এর ক্ষেত্রে। এখন যদি আমার যদি যেহেতু আমরা জানি ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে শুধু সাইন না, অন্য আরেকটা ত্রিগোণমিতিক ফাংশন কোনটা আসে? কস। তাহলে তার ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই যে হাফ রেঞ্জ, যেহেতু দুইটাই আমাকে বের করতে হবে, হাফ রেঞ্জ ফুরিয়ার কোসাইন সিরিজ, cosine series which equals to f of x equals to a naught plus summation of n equals to 1 to infinity an cos n pi x by l। এই তো এটা ছিল আমার। তাহলে এখানে আমার দুইটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে a naught আর একটা হচ্ছে an। তাহলে a naught এর ফর্মুলাটা হচ্ছে হাফ রেঞ্জের ক্ষেত্রে a naught equals to 1 by l integration of 0 to l f of x dx। তাহলে 1 by l থাকুক,
ইন্টিগ্রেশন অফ 0 টু l f of x যদি x হয়, কারণ ফাংশনটা দেওয়া হয়েছিল f of x equals to x জি স্যার x dx। এখন দেখেন 1/l যা আছে তা রেখে দিই। x কে ইন্টিগ্রেট করলে x এর রেসপেক্টে কি হয়, x²/2 না? জি স্যার লিমিট কত, 0 থেকে l। তাহলে দেখেন 1/l তো আছে, প্রথমে যদি আপার লিমিট বসান তাহলে l²/2 মাইনাস 0 বসালে 0, তাই না? জি স্যার আচ্ছা, তাহলে আলটিমেটলি আপনার থাকছে হচ্ছে 1/l ইন্টু l²/2, আপনি কাটাকাটি করেন l/2 হয়, তাই না? যে l²/2 ইন্টু 1/l মানে কি l/2 না? জি স্যার মানে এখানকার একটা l কেটে দেন, তাহলে a নট এর ভ্যালু পেয়েছি আমরা l/2 l/2। আচ্ছা, এখন যদি আমরা an বের করতে চাই, an বের করার ফর্মুলা হচ্ছে 2/l ইন্টিগ্রেশন অফ 0 টু l f of x cos n pi x by l dx। So 2/l integration of 0 to l f of x এর ভ্যালু হচ্ছে x cos n pi x by l dx। তাহলে দেখেন তো ইউবি সূত্র হয় কিনা এখানে? জি স্যার আগের নিয়মে। আগের নিয়মটাই, জাস্ট ভিটা একটু চেঞ্জ, ভি আগেরটা ছিল সাইন এ এন্ড হচ্ছে cos, তাই না? জি স্যার সো 2/l থাকুক সামনে অ্যাজ এ কনস্ট্যান্ট, ইউ যা আছে তা থেকে যায়। ভি কে ইন্টিগ্রেট করতে হয়, cos কে ইন্টিগ্রেট করলে হয় sin, তাহলে sin x, বাট সে কি x? না n পাই বাই l sin n pi x by l, তাহলে n pi by l দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে, কারণ তাকে ডিফারেন্সিয়েট করলে n pi by l আসে। জি স্যার 0 থেকে l হচ্ছে লিমিট, সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন, ইউ কে ডিফারেন্সিয়েট করতে হয়, x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1 1 লিখছি না, cos কে ইন্টিগ্রেট করলে হয় sin, তাহলে sin n pi x by l, আর যেহেতু সে x না তাকে আবার ডিফারেন্সিয়েট করলে হয় n pi by l, সেটা দ্বারা ভাগ করতে হবে dx। এখন আপনারা যদি বলেন স্যার কি ভাগ করতে হবে, কেন করতে হবে, এগুলো বললে এখন এই মুহূর্তে এটা বেমানান এই লেভেলে এসে, মানে ইন্টিগ্রেশনের সময় ডিভাইড করতে হয় আর ডিফারেন্সিয়েশনের সময় গুণ করতে হয়। স্যার ফার্স্টের টার্মটা তো টোটাল 0 আসছে। হ্যাঁ, ফার্স্টের যে টার্মটার কোনো অস্তিত্ব থাকবে কি দেখেন তো, না স্যার আপনি যখন l বসাবেন এখানে না হয় l আসলো, কিন্তু এখানে sin n পাই আসবে না, জি l স্যার এর কাটা দিয়ে sin n পাই ভ্যালু 0। আবার লোয়ার লিমিট যখন বসাবেন এটা 0 এর জন্য 0, আবার sin 0 এর জন্য 0, তাই না? জি স্যার তাহলে আপার লিমিট লোয়ার লিমিট দুটার জন্যই 0, দ্যাট মিন্স এই টার্মটার কোনো কি থাকবে না, অস্তিত্ব থাকবে না। থাকবে না, এটা ভিনিশ হয়ে যাবে। ওকে, তাহলে আমার থাকছে শুধুমাত্র সেকেন্ড টার্মটা। তাহলে সেকেন্ড টার্মের আগে কি আছে, একটা মাইনাস, স্যার এটা তো কনস হয়ে যাবে, তো মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস কি লেখার দরকার আছে? না স্যার এটা যখন ইন্টিগ্রেট করব তখন তো সাইন কজ এ কনভার্ট মাইনাস কজ হবে, তো এখন কি মাইনাসটা লেখার দরকার আছে? একটু বলতে দেন, আমি আচ্ছা একটু স্যার পরে লিখছি। দেখেন এটা তো l বাই n পাই উপরে চলে আসবে না? জি স্যার এখানে একটা মাইনাস আছে মনে রাখেন, হ্যাঁ সামনে ম্যাডামের কথাটাই বলছি। সাইন কে ইন্টিগ্রেট করলে হয় কি, কজ না মাইনাস কজ? মাইনাস কজ। মাইনাস কজ, তাহলে ওই মাইনাস আর এখানকার মাইনাস কি প্লাস চিন্তা করতে পারবো আমরা? জি স্যার প্লাস তো সামনে লেখার দরকার নেই, কারণ যেহেতু সিঙ্গেল টার্ম এটা তো ভেনিশ হয়ে গেল, সেজন্য আর প্লাসটাকে লিখছি না। তাহলে সাইন কে ইন্টিগ্রেট করলে হবে cos n pi x by l, বাট সে তো x না, তাকে ডিফারেন্সিয়েট করলে সে n pi by l, সেটা দ্বারা ভাগ করা লাগতো, তাই না? তাহলে আমরা যদি n pi by l দ্বারা ভাগ করা যে কথা, তাকে উপরে নিয়ে আসলে কি উল্টে গিয়ে l by n pi এক কথা না? জি স্যার তাহলে আগের একটা l by n pi আছে, নতুন আর একটা l by n pi যদি আসে তাহলে l স্কয়ার n n স্কয়ার স্কয়ার pi স্কয়ার, জি স্যার রাইট? জি লিমিট স্যার হচ্ছে 0 থেকে l পর্যন্ত। বুঝতে পেরেছেন কি? জি স্যার 2/l থাকুক, ও 2/l, হ্যাঁ আচ্ছা একটু পরেই কাটাকাটি করি, সমস্যা নাই। l স্কয়ার n স্কয়ার pi স্কয়ার। এখন দেখেন যদি প্রথমে আমরা আপার লিমিট বসাই, x এর জায়গাতে l যদি বসাই, l ক্যান্সেল, থাকে কি cos n pi, cos n pi এর ভ্যালু কত? -1 টু দি পাওয়ার -1 টু দ্য পাওয়ার n, সূত্রের মাইনাস। এবার যদি x এর জায়গাতে 0 বসান, cos 0 ডিগ্রি ভ্যালু কত? 1। এখন চাইলে আমরা এটাকে একটু কাটাকাটি করতে পারি, কিভাবে করতে পারি দেখেন, এই l কেটে দেন, এখন তাহলে উপরে আরেকটা l থাকবে, তাহলে থাকছে হচ্ছে 2l বাই n স্কয়ার পাই স্কয়ার। আর এটা গুণ আকারে থাকবে, তাই না?
জি স্যার গুণাকারে থাকতেছে হচ্ছে -1 টু দ্য পাওয়ার n -1। তাহলে আলটিমেটলি আমরা f of x সমান কি এটা লিখতে পারি কিনা, আমার ছিল a নট প্লাস সামথিং, তাহলে a নট এর ভ্যালু পেয়েছিলাম l/2 প্লাস summation of n equals to 1 to infinity an এর ভ্যালু পেয়েছি আমরা 2l/n square pi square -1 to the power n -1 into থাকে হচ্ছে cos n pi x by n। So this should be the answer. তাহলে এখানে দুইটা আনসার, সাইন সিরিজের জন্য সাইনের জন্য একটা, আর একটা হচ্ছে তার জন্য cos, যেহেতু ফুরিয়ার সিরিজ অলওয়েজ ডিপেন্ডস অন দা টার্ম সাইন এন্ড cos। ওকে, তাহলে এখানে হাফ রেঞ্জ যদি আমি 0 থেকে l না বলে যদি 0 থেকে 2 বলতাম, জাস্ট l এর জায়গাতে কি বসে যেত, সিম্পলি বসে যেত 2 বসতো। জাস্ট এখানে আপনি শুরুর দিকে বসে আনতে পারেন অথবা শেষের দিকে এসে l এর জায়গাতে 2 বসিয়ে দিলে আনসার হয়ে যাবে, তাই না রেঞ্জটা। তাহলে এখন বলেন যে হাফ রেঞ্জে যদি এরকম আসে সাইন কোসাইন সিরিজ বের করা যাবে না? জি স্যার। সো আচ্ছা এরকম স্যার, দুইটা কি একসাথে দেওয়ার পসিবিলিটি আছে না একটা একটা দিবেন, যেহেতু একটার সাথে আরেকটা কানেক্টেড না? এখন আলাদাও থাকতে পারে একসাথেও থাকতে পারে, আর আমি আসলে এই ইয়াগুলো একটু বলছি না, কোশ্চেন করা হয়ে গেছে তো সেজন্য। তারপরেও আমি আপনাদের সাথে একটু একটা সিম্পল কোশ্চেন নিয়ে একটু আলোচনা করবো, কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে। মানে আজকের ক্লাসটা এই জন্য বলছি, আমি জাস্ট একটা সিঙ্গেল টপিকে ক্লাসটা শেষ করে দেবো, কিন্তু একটু কোশ্চেন প্যাটার্নটা নিয়ে একটু কথা বলতে চাই, ঠিক আছে? কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেন প্যাটার্নের ক্ষেত্রে যেমন দেখেন আপনাদেরকে আমি জাস্ট এখন পর্যন্ত কি পড়েছি সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই, ঠিক আছে? যেমন এখন পর্যন্ত আমরা পড়েছি যে আমার কাছে মনে হয় কি মিড টার্মের পরে ফুরিয়ার সিরিজ নিয়ে প্রথমে ল্যাপ্লাস স্যার, ল্যাপ্লাস ট্রান্সফর্মের কিছু ফর্মুলা নিয়ে কথা বলেছিলাম, ফর্মুলা এবং ফর্মুলাগুলো প্রুফ জি দেখিয়েছি, স্যার। জি স্যার। সাথে গামা ফাংশন আলোচনা জি স্যার। করেছি, বেসেল ফাংশন আলোচনা করেছি, রাইট? জি জি স্যার। স্যার। এই ফর্মুলাগুলো দিয়ে ছোট্ট ছোট্ট দুই চারটা ফর্মুলাগুলো কিভাবে ইউজ করতে সেটা নিয়েও কথা বলেছি, তাই না? ল্যাপ্লাসে কিন্তু আমাদের আলোচনাটা একটু সীমিত ছিল, আমাদের আলোচনাটা একটু বেশি ছিল কোথায়, ইনভার্স ল্যাপ্লাসে এসে আলোচনাটা বেশি ছিল, হ্যাঁ স্যার, ইনভার্স ল্যাপ্লাসে এসে। ইনভার্স ল্যাপ্লাসে। এবং ইনভার্স ল্যাপ্লাসে দেখেন আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম যখন আলোচনা করেছিলাম সেখানে উল্টা যে ফর্মুলাগুলো ইউজ করা যায় শুরুতে এটা নিয়ে কথা বলেছি ছোট ছোট কিছু উদাহরণ দিয়ে, সেই সাথে যে বড় একটা ফাংশন এস এর ফাংশন, বড় একটা ফাংশন যাকে সরাসরি করা যায় না তাকে আংশিক ভগ্নাংশে ভেঙে কিভাবে ইনভার্স ল্যাপ্লাস করা যেতে পারে সেটা নিয়ে কথা বলেছি, রাইট? যে ভগ্নাংশ আকারে যে ফাংশনগুলো ছিল মনে আছে? জি স্যার। যে ভগ্নাংশ আকারে ছিল তাকে ছোট ছোট পোরশনে ভেঙে কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছি। দেন আলোচনা করেছি হচ্ছে এগুলাকে ইউজ করে কিভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা যায়। আর ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে শুধুমাত্র যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইনভার্স ল্যাপ্লাস জানতে হয় তা না, ইভেন ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফর্মুলাগুলো এখানে লাগে, তাই না? প্রথমে ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফর্মুলাকে ইউজ করতে হয়, দেন এখানে এস এর ফাংশনগুলোকে ছোট ছোট অংশে ভেঙে তাকে আবার ইনভার্স ল্যাপ্লাস করলে আমরা সলিউশন পেয়ে যাই। আমার যতটুকু মনে আছে আমরা এইভাবেই করেছি, রাইট? ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেন আমরা ফুরিয়ার সিরিজ নিয়ে কথা বলছিলাম, ফুরিয়ার সিরিজের প্রথমেই আমরা জেনারেল যে ফর্মুলা, যে জেনারেল ফর্মুলাগুলো সিরিজ এবং ফুরিয়ার কোএফিসিয়েন্টের জেনারেল ফর্মুলাগুলো নিয়ে প্রথমে কথা বলেছি। দেন এই ফর্মুলাগুলোর উপরে যে যদি ফাংশনটা ইভেন অথবা অড হয় তখন যে ফর্মুলাগুলো একটু চেঞ্জ হয়ে যায় এবং চেঞ্জ হয়ে গেলে তাকে কিভাবে করতে হয় সেটা নিয়েও আমরা ক্লাসে কথা বলেছি, রাইট? ইভেন এবং অডের ক্ষেত্রে দুটো স্পেশাল কেসের ক্ষেত্রে কিভাবে হয়। দেন গত ক্লাসে ইন জেনারেল যে ইভেন অর্ডার চিন্তাবাদ ইন জেনারেল যদি হয় তখন কিভাবে করব, অথবা একটা ফাংশন এফ অফ এক্স কে -l থেকে l এর মধ্যে সরাসরি না দিয়ে যদি এরকম রেঞ্জ ভেঙে দেওয়া হয় যে -l থেকে 0 0 থেকে l এর জন্য আলাদা দুইটা ফাংশন যদি স্পেসিফাই করে দেওয়া থাকে তাহলে তাকে কিভাবে করতে হয় ইন্টিগ্রালের লিমিটটাকে ভেঙে ভেঙে, সেটা নিয়ে আমরা গত ক্লাসে কথা বলেছি, রাইট? এবং আজকের ক্লাসে আমি কথা বললাম যে হাফ রেঞ্জ সাইন সিরিজ এবং হাফ রেঞ্জ কোসাইন সিরিজ কিভাবে বের করতে হয় এবং তাদের ফর্মুলাগুলো কি এবং এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে কিভাবে সিরিজটা বের করতে হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করেছি, রাইট? এর বাইরে মনে হয় আমি মিড টার্মের পরে পড়াইনি, ঠিক কিনা? দেখেন আপনারা মনে করতে পারেন, আমার মনে হয় না যে আমি এর বাইরে পড়িয়েছি। না স্যার, যা বলছিলেন এইটুকুই ছিল স্যার। তাহলে এখন প্রশ্ন হতে পারে স্যার প্রশ্নের প্যাটার্ন কেমন হতে পারে, তাই না?
তাহলে দেখেন একটা কমন একটা যে আপনারা বুঝতে পারছেন যে একটা ফর্মুলা যদি আমরা পরীক্ষাতে যদি কোশ্চেন থাকে, এখন আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি কোথায়, মানে আমি যদি একটু প্রশ্ন আপনাদের উপরে ছেড়ে দিই, যে অঙ্কগুলো যখন করাচ্ছিলাম যেমন ল্যাপ্লাস এবং ইনভার্স ল্যাপ্লাসের মধ্যে, এখন আপনারা কি ফিল করেন যে আমি সবচেয়ে গুরুত্ব কোথায় দিয়েছিলাম বেশি? এনিওয়ান যে আপনার কাছে মনে হয়েছে এটা যে স্যার এখানে গুরুত্ব দিয়েছিলেন ল্যাপ্লাস এবং ইনভার্স ল্যাপ্লাসের মধ্যে, মানে ওইখানের টপিকগুলোর মধ্যে কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন? প্লাস হ্যাঁ? ইনভার্স ল্যাপ্লাস। যেমন দেখেন আমরা ফার্স্ট ল্যাপ্লাস স্যার। ইনভার্স ল্যাপ্লাস, আচ্ছা গুড, দ্যাটস গুড, আপনারা ধরতে পেরেছেন। আবার ল্যাপ্লাসের মধ্যে দেখেন আপনারা নিশ্চয়ই এটা তো ফিল করেন, নিশ্চয়ই আপনাকে আমি এরকম অঙ্ক পরীক্ষা করতে দিব না যে ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি স্কয়ার sin 4t, এসব নিশ্চয়ই আমি দিব না, রাইট? এসব অঙ্ক আপনি এক্সপেক্ট নিশ্চয় করেন না আমার কাছ থেকে যে এসব অঙ্ক আপনাকে দিব, আপনি লিখে ফেলবেন 2 factorial divided by s cube plus 4 by s to the square plus 60, এইরকম এক লাইনের অঙ্ক নিশ্চয়ই আপনাকে আমি দিব না। তাহলে কি এই টাইপের ফর্মুলার যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের অঙ্কগুলো নট নেসেসারি, বাট এগুলো জানতে হবে কেন? ওই পরের অঙ্কগুলো করার জন্য, রাইট? এর মানে এই যে আপনি সূত্র শিখবেন না তা না, সূত্র না শিখলে তো আপনি অন্যগুলো করতে পারবেন না। তাহলে আপনাদেরকে যেটা করতে হবে, যেমন আপনাদের আমি 4 সেট কোশ্চেন করেছি, জাস্ট আমি এটা অনেকটা চাইলে আমি, তবে এই কথাগুলো আমি একটু অফ দ্য রেকর্ডে বলতে চাই।